আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. رواه البخاري. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের সাপ্তাহিক ঈদুল জুমায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে প্রকৃত মুসলিমকে। আজকের জুমার খুতবার বিষয় হচ্ছে প্রকৃত মুসলিমকে। মুসলিমদের গুণগুলো কি কি এমন গুণ থাকলে মানুষ নিজেকে মুসলিম দাবি করতে পারে, এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। তৌফিক চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা গততে যে আলোচনাগুলো করে আসছিলাম সেই আলোচনারই কিছুটা অংশ আজকের বিষয়ের ভিতরে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক বললেন, এক মুসলমান অপর মুসলমানের বন্ধু। মুসলিমদের যে গুণ গরিমাগুলো আছে এগুলো হচ্ছে আমি মুসলিম অপর মুসলিমকে বন্ধুর মতো দেখব, সেই সঙ্গে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিসটা খুবই ছোট, কিন্তু হাদিসের ভেতরে গুরুত্বপূর্ণ কথা আছে। এই কথাগুলো শোনার পরে যদি আমরা আমলের মনস্থ না করি, তাহলে আমরা অনেক গুনাহগার হয়ে যাব। তাই আমাদেরকে প্রত্যেকটা বক্তব্য খুব ভালোভাবে গ্রহণ করতে হবে, যে আজকে যে কথাটুকু আমরা শুনব সেই কথাটুকু মেনে নেওয়ার চেষ্টা করব, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। কিন্তু আমরা মসজিদে আসি, মনোযোগ দিয়ে খুতবা ঠিকই শুনি, মসজিদের বারান্দা অতিক্রম করার পর আমরা সব ভুলে যাই, নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ত থাকি, কোরআন হাদিসকে সেভাবে মানার চেষ্টা করি না, যার জন্য আজ বাংলাদেশের ভেতরে এত সমস্যা দেখা দিচ্ছে। শুধু বাংলাতেই নয়, বিশ্বের অনেক দেশেই এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তার একটি কারণ, আমরা শুনি ঠিকই, মানি না। শুনলে সেটাকে মানার চেষ্টা করতে হবে। শোনাটা একটা আমানত। আপনি যে কথাটুকু শুনবেন, এটা তো জুমার খুতবা, এটা একটা ইবাদত। এই ইবাদত করার জন্য আমরা মসজিদে এসেছি। তো মসজিদ থেকে আমাদেরকে কি শিক্ষা নিতে হবে? যা আমরা শুনবো সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করব। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালিমাল মুসলিমুনা, যে ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে চায়, যে ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে চায়, তার কর্মকাণ্ড কি, তাকে কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তির থেকে তথা মুসলিম ব্যক্তির কাছ থেকে অপর মুসলিম ব্যক্তি তার জবান, লিসানিহি মানে জিহ্বা, লিসান শব্দের অর্থ হচ্ছে জিহ্বা আরবি। তো লিসানিহি জিহ্বা দিয়ে যেহেতু কথা বের হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন তার জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। এখন আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় নেই, আপনাদেরকে বুঝে নিতে হবে যে মিন লিসানিহি, তার জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে, সেই প্রকৃত মুসলিম হতে পারবে। তো এখন আমরা দেখি নিজেরা নিজেদের অন্তরকে প্রশ্ন করি যে আমার জবান থেকে অপর কোনো মুসলিম নিরাপদ আছে কি? আমি যদি কোনো সুযোগ সুবিধা পাই, সেই অনুযায়ী আমি কি আমার অপর মুসলিম ভাই বা বোনকে গালিগালাজ করি না? এই প্রশ্নটা আমরা নিজেরাই নিজেদের অন্তরকে করব। আমরা যদি নিজেদের আত্মসমালোচনা করতে পারি, তাহলে আমরা ভালো হতে পারবো। আর যদি করতে না পারি, তাহলে ভালো হওয়া আদৌ সম্ভব নয়। রাতের বেলা শয্যায় যখন আমরা যাব, সেখানে গিয়ে আমাদেরকে একটা কথাই ভাবতে হবে যে আজকের দিনে আমরা কত ব্যক্তির সাথে খারাপ আচরণ করেছি, কত ব্যক্তি আমার কথা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে, এটাকে স্মরণ করতে হবে এবং তদ অনুযায়ী নিয়ত করতে হবে যে আজকের পর থেকে আমার এই জবান দ্বারা, আল্লাহ আমাকে জিহ্বা দিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, সেটাকে আমি ইবাদত না করে অন্য পথে ব্যবহার করছি। সুযোগ পেয়েছি আজকে আপনাকে বকা দিতেই থাকবো। আজকের মতো সুযোগ আমি কোথাও পাবো না, বকা দিতেই থাকবো। কিন্তু জিহ্বা, এই লিসানকে আল্লাহ রাব্বুল আলামিন কি এই জন্য সৃষ্টি করেছেন? আপনি সেটাকে অন্য পথে ব্যয় করবেন। আপনি দেখেন, গ্রামে বেশ কিছু লোক এক জায়গায় দাঁড়িয়ে অথবা বসে আছে, আপনি সেখানে যান, গিয়ে তাদেরকে সালাম দেন, তাদেরকে আপনি ইসলামের কথা শুনান। যদি তাদের বসা কোনো ভুল হয়ে থাকে, তাদেরকে শুধরিয়ে দিন যে আমি একটি কথা বলবো, আপনারা শুনবেন, আপনাদের বসাটা এভাবে নয়, সুন্নতি পদ্ধতিতে এভাবে বসেন। দাঁড়িয়ে আছেন অথবা কোনো ত্রুটি হচ্ছে, গাছের পাতা ছিঁড়ছেন অযথা, তো আমি বলবো আপনাকে, এখানে দাঁড়িয়ে থেকে গল্প করছেন আর পাতা ছিঁড়ছেন, এটা আপনার গুনাহ হচ্ছে। এই কথাটা হচ্ছে ইসলামের দাওয়াত, এটা আপনি দেন। এটা দিলে মানুষের উপকার হবে, মানুষ ক্ষতির সম্মুখীন আর হবে না, ভালোর দিকে চলে আসবে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়েছে ভালো কিছু করার জন্য।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার ৭১ নম্বর আয়াতের শেষের দিকে বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বললেন, তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে নিজেকে পরহেজ করো। তাহলে আপনি আপনার চোখের সম্মুখে, আপনার সামনে আপনি কোনো দুর্ঘটনা দেখতে পাচ্ছেন, কোনো অন্যায় পাপাচার, কোনো অনর্থক বা গর্হিত কোনো কাজ আপনি দেখতে পাচ্ছেন, সেটাকে আপনি প্রতিরোধ করবেন, বাধা দেবেন, অন্তরে ঘৃণা করবেন। কিভাবে? যে এটা আমার দ্বারা কখনো সম্ভব নয়, আমি এই ধরনের পাপ কাজ কখনো করব না, এই ঘৃণা করবেন। যদি আপনার কথা বলার সুযোগ থাকে তাহলে আপনি কথা বলবেন যে এটা অন্যায় হচ্ছে। কিন্তু আজকে বাংলাদেশের মাটিতে দেখা যাচ্ছে, আমরা তো আর অন্য দেশ ভ্রমণ করি না, বাংলাদেশেই দেখতে পাচ্ছি আজ আমরা হক থেকে অনেক দূরে। হক কথা আমরা বলতেই পারি না, হক কথা বললেই আমাদের কষ্ট হয়। গত কিছুদিন আগে একটা বিচারে গিয়েছিলাম যে কোনো একটা কাজে, সেখানে যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে শাস্তি দেওয়ার পালা। চেয়ারম্যান, মেম্বার সবাই আছে, এটা আমার সচক্ষে দেখা। চেয়ারম্যান আদেশ করছে মেম্বারকে সাজাপ্রাপ্ত আসামিকে মার দেওয়ার জন্য, কিন্তু মেম্বার উঠছে না। সাবেক মেম্বার আছে, তাকে বলা হচ্ছে, সে উঠছে না। দুই মেম্বারে আবার চেয়ারম্যান সাহেবকে বলছেন যে আপনি মারেন, চেয়ারম্যানও মারছে না। কারণ কি জানেন? সবার কাছে স্পষ্ট, ভোট সবাই নিতে চায়, মারলেই ভোট পাওয়া যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। হকটা প্রতিষ্ঠিত হচ্ছে না। হক প্রতিষ্ঠিত করবে কি? মুসলিমকেই করতে হবে। যারা প্রকৃত মুসলিম তারা যদি সঠিকটা প্রচার না করে, তাহলে অন্য চেয়ারম্যান, মেম্বার, এমপি, প্রধানমন্ত্রী দিয়েও কোনো কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, তো এক পর্যায়ে অন্য এক প্রতিনিধি বলছেন যে তিনি লাঠিটা হাতে নিয়ে শাস্তিপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত আসামিকে মারছেন। মারার পরে বলছেন যে ভোট কি খালি আপনারাই করবেন, আমরা করব না? এত ভয় কেন? তো এ হচ্ছে আমাদের বাংলার কিছু দশা। সম্মানিত উপস্থিতি, তো আপনি যখন কোনো অন্যায় দেখবেন, আপনি আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আপনি হক কথাটা বলবেন। আল্লাহর কাছে সাহায্য চেয়ে হক কথাটা বলবেন, কাউকে জয়যুক্ত করার জন্য নয়, কারো অন্তরকে প্রশান্তি লাভ করুক এটা করার জন্য নয়। আমি একজনের একটা অন্যায় দেখলাম, তাকে বললাম, ওই ব্যক্তির সাথে যার মারামারি ফাসাদ রয়েছে সে মনে মনে ভাববে যাক আজকে একটা কাজের মতো কাজ হচ্ছে, এটার জন্য নয়। আমি সন্তুষ্ট করবো আল্লাহকে। আল্লাহ পাক বলছেন, যখন এক মুসলমান অপর মুসলমানের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়, সেটাকে তোমরা মীমাংসা করে দাও। এই মীমাংসা করাটা অনেক উত্তম। এই উত্তম কথাটার কাজকে সবাইকে করতে হবে। যদি আমরা না করি তাহলে আমাদের দেশ নর্দমায় চলে যাবে। জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, বিভিন্ন শাখা প্রশাখা, বিভিন্ন পাড়া, এগুলো সব নর্দমায় চলে যাবে যদি আমরা মীমাংসা করতে না পারি। আমরা বিচারক হয়েছি অনেক, সবাই আমরা বিচারক, বিচার করতে পারি, কিন্তু নিজের বিচার করতে পারি না, হকটা বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন হকটা বলার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। এই হাদিসের শেষের একটি শব্দ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, মিন লিসানিহি, মুসলিমের জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। শেষের শব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইয়াদিহি, তার হাত দ্বারাও মুসলিম নিরাপদ থাকবে। শুধু মুখ দিয়ে নয়, মুখ দিয়ে কথা বলছে আর বলবো না, কিন্তু হাত ঠিকই রাখছে, হাত দিয়ে সপাসপ মারা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা কখনোই মুসলমানদের অন্তর্ভুক্ত নয় যারা এক মুসলমান হয়ে অপর মুসলমানের উপরে তলোয়ার ধরে, তলোয়ার দিয়ে মারপিট করে, সেটা লাঠি হোক অন্য কিছু হোক। এটা নিয়ে যখন কোনো মুসলমান অপর মুসলমানের সাথে মারপিট করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালাইসা মিন্না, সে ইসলামের ভেতরেই নাই, সে ইসলামের ভেতরে থাকতেই পারবে না, থাকতে পারেই না, সে থাকবেই না, সে অমুসলিমদের কাতারে চলে যাবে। চিন্তা করে দেখেন, আজ আপনি রাজনৈতিক দর্শের দিকে লক্ষ্য করেন, মুসলিম নামধারী, টুপি মাথায় দিয়েছে, দাড়ি ছেটেছে, এরকম এক দল আছে মুসলিমদের ভেতরেই, রাজনীতির সাথে তারা জড়িত। হয়তো বা কথায় অনেকের আঘাত লাগতে পারে, লাগলে কিছু করার নেই। মুসলিম নাম ধারণ করে তলোয়ার নিচ্ছে, যুদ্ধে লিপ্ত হচ্ছে, অপর দলকে
নির্বংশ করার পায় তারা চালাচ্ছে, তারাও চালাচ্ছে, একে অপরের সাথে লেগে আছে, যুদ্ধ মারপিট, যে যেখানে সুযোগ পাচ্ছে সে সেখানেই রক্ত ঝরাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। এখন আমাদের শিক্ষা কি? আমরা এখান থেকে কি শিক্ষা নেব? সংশোধন করতে হবে। মুসলমান অপর মুসলমানের সাথে সংশোধনে লিপ্ত থাকবে, সংশোধন করে দেবে। যখনই কারো ফাসাদ বাজবে তখনই সে সংশোধনের পায়তারা করবে যে কিভাবে সংশোধন করা যায়। সংশোধন করলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, দেশের ভেতরে শান্তি চলে আসবে। সংশোধন না করলেই, গততে আপনারা আলোচনা শুনেছেন, সংশোধন না করলেই ক্ষতির ভেতরে আমরা পড়ে যাব। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইয়াদিহি, তার হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকবে, সেই হবে প্রকৃত মুসলিম। আজ থেকে 10 বছর আগে এক ব্যক্তি আমাকে মেরেছে, আমি তার মার খেয়েছি, কিন্তু আজকে আমি সুযোগ পেয়েছি আমি তাকেও মারব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালাইসা মিন্না, সেই ব্যক্তি দুজনেই আমার দলভুক্ত নয়। এখন প্রথম ব্যক্তি তিনি যদি তওবা করেন, তিনি যদি মীমাংসার ভেতরে থেকে এটাকে গুটিয়ে নিতে পারেন যে ভুল করেছি আমি আর করব না, এটা যদি কায়েমনা বাক্যে বলে থাকে, এখন অপর ব্যক্তি 10 বছর 20 বছর পর যদি তার সাথে শত্রুতায় লিপ্ত হয়, সেই গুনাহগার হবে। এবারে দুইজন মুসলিম মারপিট করতেছে, বিভিন্ন একটাকে যে কোনো একটা কারণকে সামনে নিয়ে তারা ঝগড়া মারপিট করছে। এক মুসলমানের ইচ্ছা যে আজকের লড়াইয়ে, আজকের কোবাকুবির পিটুনিতে আমি অংশগ্রহণ করছি, আমি অপর পক্ষকে যেভাবেই হোক ঘায়েল করবো এবং তাকে মেরে ফেলবো। এই নিয়ত করেই সে লাঠি সোঁটা এবং কোমরে অনেক কিছু নিয়ে যায়। নিয়ত কিন্তু একটাই, অপর পক্ষকে পাওয়ার সাথে তাকে মেরে ফেলবে। অপর পক্ষের নিয়ত একটাই, আমিও যদি পাই আমিও মারবো। মারতে মারতে একজন মারা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিলাহুমা ফিন্নার, এই দুই ব্যক্তি জাহান্নামে যাবে। যে বেঁচে থাকলো সেও যাবে, আর যাকে নিজের আত্মীয় স্বজন বলছে আমার ব্যক্তিকে শহীদ করে দেওয়া হয়েছে, এই শহীদও জাহান্নামে যাবে। এটা তো মানুষের লোক মুখে শহীদ বলা, লোক মুখে শহীদ বলছে, কিন্তু শহীদ ব্যক্তি যখন জীবিত ছিল তারও একটা নিয়ত ছিল যে আমিও তাকে মারব। এই নিয়তের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উভয়ই জাহান্নামে যাবে। চিন্তা করে দেখেন মুসলিমদের আচরণ কেমন হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে হাদিসের অর্থ আবার বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক মুসলমান অপর মুসলমানের কাছ থেকে তার হাত দ্বারা, তার জবান দ্বারা নিরাপদ থাকবে, সেই হবে প্রকৃত মুসলিম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভাই ভাই হিসেবে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের সাথে সীসা ঢালা প্রাচীর মতো হয়ে থাকবে। বুখারী শরীফ, সিয়াসাত তার অন্য অন্য কিতাবের ভেতরে স্পষ্ট আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনগণ, তাদেরকে তুমি দেখবে, তাদের দয়া, তাদের ভালোবাসা, তাদের অন্যান্য আচরণগুলো একটা শরীরের ন্যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলিমকে তুমি দেখবে, সে অপর মুসলিমের সাথে দয়া, ভালোবাসা, অন্যান্য সহযোগিতা নিজের শরীরের ন্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার এক অংশে ব্যথা হলে অন্য সারা অংশ জ্বর কিংবা বিভিন্ন ক্ষেত্রে নির্ঘুম থাকে। এই হাদিসটা বোঝেন, যদি আপনার শরীরে হাতের কোনো একটা আঙ্গুলের মাথা কেটে যায়, অথবা একটু কাটে অথবা কেটে পড়ে যায়, তাহলে এই আঙ্গুল কাটার জন্য এর ব্যথা আপনার সমস্ত শরীরে ব্যথা সৃষ্টি করবে, তথা জ্বর আসবে, নয়তোবা আপনাকে নির্ঘুম করে ছাড়বে, সারা রাত্রিতে আপনি থাকতে পারবেন না। এখন না হয় অনেক ধরনের বডি ট্যাবলেট বের হয়েছে, আপনি দামি একটা খেলেন 500 পাওয়ারের, ব্যথা কমে গেল, কিন্তু এই বড়ি খাওয়ার আগ পর্যন্ত আপনার কোন অবস্থা হচ্ছিল, আপনার পা থেকে মাথা পর্যন্ত শুধু
ব্যথায় আপনি ছটফট করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, আপনার দ্বারা যদি অপর কোনো মুসলিম আঘাতপ্রাপ্ত হয়, সেটা লিসান দিয়ে হোক, সেটা ইয়া দিয়ে হোক, ইয়াদুন মানে হাত, লিসান মানে জিহ্বা, আপনার এই লিসান আর ইয়া দিয়া, এই দুটা দিয়ে যদি কোনো মুসলিম আঘাতপ্রাপ্ত হয়, কথা দিয়ে হোক অথবা হাত দ্বারা হোক, কোনো মুসলিম যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে হাদিস অনুযায়ী আপনাকে মনে করতে হবে আমার অপর মুসলমান ভাইয়ের ক্ষতি হয়েছে, মানে আমার ক্ষতি হয়েছে, আমাকে এর সাথে সংযুক্ত হয়ে তাকে প্রতিহত করতে হবে। কিন্তু যদি আমি করি, সে ব্যথা পেয়েছে, তাকে মানুষ শাসাচ্ছে, তাকে মানুষ লাঞ্ছিত করছে, সে লাঞ্ছিত হতেই থাকুক, আমার কিছু করার নেই, যেমন কর্ম করেছে তেমন সে ফল পাক, এটা যদি আপনি বলেন, যেদিন আপনি বিপদে পড়বেন সেই দিন ওই ব্যক্তির জবান থেকে আল্লাহ এমন কথাই বের করবেন। জানি না আমি অধম আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা। তাহলে শরীরে যদি কোনো ব্যথা অনুভব হয় কোনো জায়গায়, তাহলে শরীরের কোনো অঙ্গে যদি কোনো কোথাও ব্যথা অনুভব হয়, তাহলে সমস্ত শরীর ব্যথিত হয়ে যায়। অনুরূপভাবে মুসলিমকে এমন হতে হবে, আমার কোনো মুসলিম ভাই ব্যথা যুক্ত হয়েছে, তাকে ব্যথা লেগেছে, তথা তাকে কেউ লাঞ্ছিত অপমানিত করেছে, আমি মুসলিম, আমার করণীয় হচ্ছে সেই ব্যথায় নিজেকে কাতর করা, সে ব্যথাকে প্রতিহত করা। এটা হচ্ছে প্রকৃত মুসলিমদের পরিচয়, এটা হচ্ছে প্রকৃত মুসলিমদের গুণ। এই গুণগুলো যদি আমাদের না থাকে, তাহলে আমরা কখনোই প্রকৃত ইমানদার, মুত্তাকি, খোদাভীরু, যেটাই বলেন না কেন, আমরা হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান একে অপরের ভাই, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তারা একে অপরের সাথে সংশোধনের কাজ করবে। এই আয়াতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বুখারীর 55 নম্বর হাদিসের ভেতরে স্পষ্ট নিয়ে এসেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সাহাবীদের কাছ থেকে 3টা বিষয়ে বায়াত গ্রহণ করেছেন। সেটার 1 নম্বর হচ্ছে সালাত কায়েম করব আমরা সকলেই মিলে। কায়েম মানেই, কায়েম কথাটাই আপনাকে বুঝে নিতে হবে, সালাত একার জন্য নয়। আমি যদি পরিবারের সদস্যদের একজন হই, আমি যদি সালাত পড়ি, তাহলে আমাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে, নিজে পড়বো, আমার পরিবারকে পড়াবো। দ্বিতীয় বায়াত হলো আমরা যাকাত প্রদান করতে থাকবো। তৃতীয় বায়াত প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনা করব। এটাই হচ্ছে আমাদের জন্য কঠিন বিষয়। 3 নম্বর বায়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনা করব। এখন আপনি পরিসংখ্যান করেন, নিজের আত্মাকে আপনি একটু জিজ্ঞাসা করেন, নিজের অন্তরকে প্রশ্ন করেন, আজকে জুম্মার দিন আমি কয়জনের জন্য সকাল থেকে দোয়া করেছি যে আল্লাহ, আমার ওই মুসলিম ভাইটা বিপদের ভিতরে আছে, আমার ওই মুসলিম ভাইটাকে মানুষ নির্যাতন করছে, সে নির্যাতনে নিষ্পেষিত হয়ে যাচ্ছে, আমি একটু তার জন্য দোয়া করি, ওই ব্যক্তি যেন শান্তিতে থাকতে পারে। এই দিক দিয়ে আমরা অনেক খাটো, আমরা মানুষের জন্য দোয়া করতে চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিলেন যে যখন কোনো বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার এক বান্দা বিপদে পড়েছে, আল্লাহ তুমি ওই বান্দাকে রক্ষা করো, ওই বান্দাকে তুমি হেফাজত করো, সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাথে সাথে আসমানের ফেরেশতারা দোয়া করে নেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ওই ব্যক্তিকেও তুমি এই রকম হেফাজত করো, বলেন সুবহানাল্লাহ। আজকে পড়লাম হাদিসটা সকালবেলা ফজরের পরে, মুস্তাক রাকে হাকিমের ভেতরে হাদিসটা আছে। চিন্তা করে দেখেন, যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এক বান্দা, আল্লাহ তোমার এক বান্দা কষ্টের ভেতরে আছে, অনেক বিপদ হচ্ছে, আল্লাহ অনেক সমস্যার ভেতরে আছে, অথবা রোগ হয়েছে, আল্লাহ তুমি ওই ব্যক্তিকে তুমি পরিত্রাণ দান করো, এই কথা বলার সাথে সাথে আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ ওই ব্যক্তিকেও তুমি নিরাপদ স্থানে রাখো, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যদি আমার মুসলিম ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করি আল্লাহর কাছে, তাহলে ফেরেশতা আমার জন্য দোয়া করবে। তাহলে হাদিস থেকে শিক্ষা নেন, ফেরেশতার দোয়া আপনি কিভাবে পেতে চান,
ফেরেশতার দোয়া আপনাকে কিভাবে নিতে হবে? আপনার অন্য মুসলিম ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রকৃত মুসলিমদের গুণের ক্ষেত্রে এক মুসলমান অপর মুসলমানের ভাই, এটা একটা বিশেষ গুণ। সে তার উপরে কোনো ক্ষেত্রে জুলুম করবে না, এটা দ্বিতীয় গুণ। এবং সে তাকে কোনো ক্ষেত্রে লাঞ্ছিত বা হেয় করবে না, এটা তৃতীয় গুণ। চতুর্থ গুণ হচ্ছে সে ওই ব্যক্তি যে তার জ্ঞান নিয়ে কোনো কথা বলবে না, অর্থাৎ তাকে এমন অপমানিত করা হবে। একজন মুসলিম একটা দ্বীনি ইলমের শিক্ষা অর্জন করেছে অথবা কোরআন শিক্ষা অর্জন করেছে, অপর মুসলমান ভাই তাকে লাঞ্ছনা করছে, সে নাকি কোরআন পড়েছে, সে নাকি হাদিস পড়েছে, সে নাকি আলেম, তার নাকি অনেক শিক্ষা। সে যদি প্রকৃত মুসলিম হয় তাকে এই কথা কখনোই বলবে না। তাহলে প্রকৃত মুসলিম হলে আমাদের এই চারটি গুণ, মানে বিশেষভাবে চারটি গুণ আমাদেরকে মনে রাখতে হবে এবং মুসলমানের সাথে কোনো ক্ষেত্রেই এই ধরনের কার্যক্রম করা যাবে না। আজকে আমাদের মসজিদে মুসল্লিদের সংখ্যা অনেক কম, হয়তো বা অন্য কোথাও গিয়েছেন, পাশে নাকি ইসলামী জালসা হচ্ছে, সেখানে গিয়েছেন। শোনেন, আজকে রজব মাসের 9 তারিখ, রজব মাসের 9 তারিখ, পৌষের সম্ভবত 26 তারিখ। বলতে চাচ্ছি, রজবের যদি 9 তারিখ হয় তাহলে আমাদের মাঝে আছে শাবান, একটা মাস, 29 হতে পারে, 30 হতে পারে। সেই ক্ষেত্রে 1 মাস 21 দিন সময় আছে আমাদের রমজান আসা। এখন এই সময়ের ভেতরে, এই রজব মাসে হিংসাকে না করা আসাদুল হারাম। যদি আমরা শিক্ষা গ্রহণ করতে না পারি, যদি আমরা একে অপরকে মেনে নিতে না পারি, তাহলে আমাদের কেমন অবস্থা হবে? আমি আপনাদেরকে সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, যদি কারোর সাথে কারো কোনো কথা নিয়ে অনদ বনদ হয়, কোনো বিষয় নিয়ে একটু সমস্যা সৃষ্টি হয়, তাদেরকে আমি ইসলামের স্বার্থে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সবাই নবীর হাদিস অনুযায়ী এক মুসলমান অপর মুসলমানের সীসা ঢালা প্রাচীর মতো হয়ে যান। এক মুসলমান হয়ে অপর মুসলমানের জন্য সীসা ঢালা প্রাচীর মতো হয়ে যান। এক মুসলমান হয়ে অপর মুসলমানের জন্য সীসা ঢালা প্রাচীর মতো হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান ভাই ভাই, প্রকৃত মুসলিম হতে চাইলে গুণগুলো আপনাকে অর্জন করতে হবে। এখন রজব মাস চলছে, শাবান আসবে, রমজান। যদি আমরা আমাদের এই ধরনের গুণাগুলোকে আল্লাহর কাছ থেকে তওবার মাধ্যমে ধ্বংস করতে না পারি, তাহলে সামনের দিনে অনেক ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর অল্প কিছুদিন আছে রমজান আসা। রমজানে আমরা সবাই মিলে একসাথে কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে সেই পাপকে খণ্ডানোর জন্য তারাবির সালাত আদায় করব। একসাথে সবাই আমরা জুমাতে আসব, একসাথে 5 ওয়াক্ত সালাত আদায় করব জামাতের সহিত। একসাথে আমরা ইফতার করব, একসাথে আমরা ঈদের সালাত আদায় করব, একসাথে আমরা ফিতরা সহ যাবতীয় ইসলামী কর্মকাণ্ড একসাথে করার চেষ্টা করব। কেননা সামনে আমাদের রমজান প্রস্তুত। এমন কোনো কর্মকাণ্ড আমাদেরকে করা যাবে না যার জন্য আমাদের সমাজ বিভক্তি হয়ে যায়, যার জন্য আমাদের মসজিদ বিভক্তি হয়ে যায়। মসজিদের কথা আর কি বলবো, মসজিদের করুণ দশা। মনে কিছু নিয়ে না, আর মনে কিছু নিলেও আমার কিছু করার নেই, হকটা বলতে হবে। কিছুদিন আগে মসজিদ নিয়ে অনেক কথা হচ্ছিল, এখনো আজকে মানুষ নাই বিধায় মসজিদ ভরেনি। তাছাড়া প্রতি সপ্তাহে আমরা দেখতে পাই ফরিদুল সাহেবকে বলা হয় চট দেন। আপনারা জানেন যে রাস্তায় বিশেষ কোনো কারণ ছাড়া সালাত কবুল হয় না। সেই কারণ যদি আপনার প্রতিদিনই হয়, আপনি যখন যে কোনো সেক্টরে চাকরি করবেন, চাকরির একটা সময় নির্ধারণ করা থাকে, এই সময়ের ভেতরে আপনাকে ঢুকতে হবে। 1 দিন নয়, 2 দিন, 3 দিন আপনাকে আপনার কর্তৃপক্ষ মাফ করতে পারে। ডেইলি যদি আপনি মিস করে যান তাহলে আপনার বোনাস তো কাটবে, দেবে না, আপনার হাজুরা থেকে কাটা হবে। আপনি যদি প্রতিদিন সালাত, প্রত্যেক জুম্মায় যদি সালাত
রাস্তায় আদায় করেন, আপনি বলেন আপনার সালাত কিভাবে কবুল হবে? বিশেষ কারণ ছাড়া, বিশেষ ওজর ছাড়া রাস্তায় সালাত আদায় করা নিষেধ, হারাম, হবেই না। দেখা যাচ্ছে আপনি জানাজায় গিয়েছেন, কোথাও কোনো জায়গা নাই, বন্যার পানি উঠেছে, রাস্তায় জানাজা করা ছাড়া কোনো উপায় নাই, সেই ক্ষেত্রে আল্লাহ কবুল করবেন। কিন্তু আপনার মাঠ ঘাট সবকিছু ফাঁকা রয়েছে, প্রতিদিন আপনি, মানুষ মরবে আর প্রতিদিন জানাজা রাস্তায় করবেন, এতই সোজা জানাজা কবুল হয়? আপনি প্রতি জুম্মাতে আপনি নামাজ পড়বেন, রাস্তায় আপনার কিভাবে কবুল হবে? একটু বোঝার চেষ্টা করেন ভাই। হাদিসগুলো আমরা কেন মানার চেষ্টা করি না? হক আমাদের মাঝ থেকে কেন দূরে চলে গেল? হককে আমরা কেন কাছে পাচ্ছি না? কারণ আমরা খাটাই না, আমরা হকটা বলি না। যদি আমরা হক কথা আজকে না বলতে পারি, তাহলে আপনারা শুনেছেন, স্মরণ করে দেওয়ার জন্য বলছি, বনী ইসরায়েলের এক ব্যক্তি তার বুদ্ধির পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো সময় কোনো ক্ষেত্রে আল্লাহর নাফরমানি করেনি, শুধু ইবাদতই করেছেন। ওই এলাকায় প্রকাশ্য জেনাবে বিচার হতো, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হলো। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন যে দেখো ওই সমাজে কিভাবে কে আছে, কিছু থাক সেটাকে তোমরা একেবারে উল্টিয়ে দিবে। হাদিস আপনারা সবাই জানেন। ফেরেশতা গিয়ে দেখলেন যে আল্লাহর একজন ইমানদার বান্দা রয়েছেন, তিনি জীবনে কোনোদিন নাফরমানি করেনি। আল্লাহর কাছে ফিরে গিয়ে বলছেন, আল্লাহ, আমি আপনার এমন এক বান্দাকে দেখতে পেলাম যার জীবনে কোনো অন্যায় নেই। এই ব্যক্তি ওই গ্রামের ভেতরে আছে, আমি কিভাবে গ্রামটাকে উল্টিয়ে দেই, যিনি কখনো কোনো প্রকার শিরিক বিদআত আপনার সাথে করিনি, এই ব্যক্তিকে আপনি কিভাবে শাস্তি দেবেন? আল্লাহ বললেন, ওকে সহ উল্টিয়ে দেওয়া হোক। ফেরেশতা প্রশ্ন করলেন, আল্লাহ, কেন উল্টিয়ে দেওয়া হবে ইমানদার ব্যক্তিকে সহ? আল্লাহ বললেন, আমি যা জানি, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ওই ব্যক্তি কোনো শিরক বিদআত করেনি, ঠিক আছে, সে মানুষের সাথে অন্যায় করেনি, সে খুব ভালো, সে ইবাদতই করেছে, সব ঠিক আছে, কিন্তু ওই সমাজে যে বেহায়াপনা হচ্ছিল, জেনাবে বিচার প্রকাশ্য হচ্ছিল, সে কোনোদিন মুখ দিয়ে জবান দ্বারা ঘৃণা করেনি যে এটা করা যাবে না, এটা করো না। এই হক কথাটা না বলার কারণে আল্লাহ তার সব ইবাদতকে নষ্ট করে দিয়ে তাকে সব উল্টিয়ে দিলেন। বিবেচনা আপনি এখন নিজের দিকে করেন। যদি আপনি হক কথা বলতে না পারেন, তাহলে আপনার সমাজ ধ্বংস হতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, হকের পথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর কথা বলতে যাচ্ছি না। সামনে আবারও বলছি, আমাদের রমজান, আমরা সবাই একটু ভাই ভাই হওয়ার চেষ্টা করি। আমাদের দেশটাকে আমরা একটু শান্তিতে ফিরিয়ে আনার চেষ্টা করি। আমরা যদি সবাই চেষ্টা করি, তাহলে আমাদের এই চেষ্টা অবশ্যই একদিন সফলতা নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য ভাই ভাই হিসেবে কবুল করুক। সকলে একটু অন্তর থেকে বলি আল্লাহুম্মা আমিন। সকলে আবারও বলি আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার অন্তরকে পরিবর্তন করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আমার সাথে বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবানা আলা তুআতিক। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছেন উত্তর সিংহা হতে আগামী 16ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত উত্তর সিংহা কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা। এখানে উপস্থিত থাকবেন মেহেরপুর থেকে রকিবুল ইসলাম, কেন্দ্রীয় পরিচালক, আলহেরা শিল্পগোষ্ঠী। আরও সদস্য থাকবেন কেরামত আলী পাবনা, মীর বখতিয়ার যশোর, রাতুল আহসান রাজশাহী, মুবাশশিরুল ইসলাম রাজশাহী, আব্দুল্লাহ আল ফাহিম মেহেরপুর এবং আপনাদের ফরিদুল ইসলাম ভাই। আপনারা সবাই যেহেতু দাওয়াত দিয়েছেন আমাদের দিলওয়ার হোসেন ভাই, আমরা ইনশাল্লাহ সবাই আগামী বৃহস্পতিবার
উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত হওয়ার চেষ্টা করব, সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন এই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানটিকে কবুল করেন, আবারও বলি আল্লাহুম্মা আমিন। কেননা আমরা আমাদের দেশে বর্তমান সময়ে দেখতে পাচ্ছি অহরহ সাউন্ড বক্সের আওয়াজ আমরা শুনতে পাই। সাউন্ড বক্স এমনভাবে ছাড়ে বুকের পাঁজর পর্যন্ত কেঁপে ওঠে। এর পরিবর্তে যদি আমরা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারি, যেখানে আমরা শিরিক বিদাতের কিছু কথা শুনবো, শিরিক বিদাতের বিরুদ্ধে আমরা কিছু ইসলামিক জাগরণী নতুন নতুন মুখে নতুন নতুন জাগরণী শুনতে পাবো, এটা আমাদের জন্য অনেক কল্যাণকর। আমাদের যুবকদেরকে আল্লাহ কবুল করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তাদেরকে যেন এই অপসংস্কৃতির ইসলামিক যে সংস্কৃতি ব্যতীত যেগুলো হয় আমাদের দেশে যা দেখতে পাচ্ছি, এগুলোর পরিবর্তে যেন ইসলামিক সংস্কৃতি অনুষ্ঠান করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যুবকদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে বলেন, আমাদের যারা অসুস্থ আছেন এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের কল্যাণের জন্য আমরা আল্লাহর কাছে আজকের খুতবায় দোয়া করব। সকলের যারা মৃত্যুবরণ করেছেন তাদের নাম স্মরণ করে একটু দোয়া পাঠ করেন, বলেন আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াগফির লাহুম ওয়া বারিক লাহুম, আল্লাহুম্মা আদখিলহুমুল জান্নাতা ওয়াইজহুম মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। সেই সাথে আমাদের যারা অসুস্থ আছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আজমিল বাস রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। পরিশেষে এই অধমের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা